এই যে মানুষের মধ্যে একটা কৃত্রিম সংকট তৈরি করা, কোন খাদ্য ভরপুর থাকার পরেও সংকট সৃষ্টি করা, এইটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। যদি মুসলমান হয়, এইটা কোনো মুসলমানের কাজ হতেই পারে না। হাদিসের মধ্যে বলেছেন, মান গাশা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের মধ্যে খাদ্য দ্রব্য নিয়ে ছিনিমিনি করে, খাদ্য থাকার পরেও, মজুদ থাকার পরেও উম্মতদেরকে সংকট দেখায়, পেঁয়াজ নাই, আমদানি বন্ধ, রপ্তানি বন্ধ, 1 টাকাটা 100 টাকাটা 250 টাকা পর্যন্ত বিক্রি করবা, তোমরা এই যে টাকা পয়সা মিথ্যা বলে উপার্জন করছো, এটা সম্পূর্ণ হালাল না হারাম? জোরে বলে। আমাদের কাজে বরকত নাই কেন? আমরা দেখতেছি 100 টাকাটা 200 টাকা বিক্রি করলে কেজিতে 100 টাকা লাভ। কে ছাড়ে? এই সুযোগ কে ছাড়ে? কিন্তু মনে রাখবেন, হারামে কোনো আরাম, হারামে যে আরাম নাই, এটা কোন হুজুরদের কথা না, আলেম ওলামাদের কথা না, রাসূলের হাদিসের কথা, আল্লাহর কোরআনের কথা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা বাণিজ্য করেছেন হালাল, তোমরা একে অপরের সাথে ব্যবসা করবা, লেনদেন করবা, সেটা যদি সুন্নাত তরিকায় হয়, হালাল পন্থায় হয়। মনে রাখবা,